এজন্য রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রাব্বুল আলামিন বলেন, গুনাহ হতে পারে, হতাশ হওয়া যাবে না। মুমিন বান্দা কখনো হতাশ হয় না। মুমিন বান্দা ভুল হতে পারে, ভুল হওয়া মাত্রই স্মরণ করে কাকে? আরো আসতে বলেন, কাকে? আল্লাহকে স্মরণ করে, ক্ষমার মতো ক্ষমা চাই। এজন্য আল্লাহ তাআলা বললেন, হতাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া হতে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না। তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। এজন্য রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনাহ যত বড় হোক, যত বিশাল তোমার গুনাহ হোক না কেন, তোমার গুনাহ যত বড় হোক, যত বিশাল হোক, আল্লাহর দয়া, আল্লাহর রহমত তার থেকে বড়। আল্লাহু আকবার। আল্লাহর দয়া তার থেকে বড়। এজন্য রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরা যদি গুনাহ না করতি, অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি দুনিয়াতে সৃষ্টি করতাম, যারা কিনা সকালে অন্যায় করতো, আবার দুপুরে মাপ চাইতো, দুপুরে অন্যায় করে রাতে মাপ চাইতো, আজ অন্যায় করে আগামীকাল মাপ চাইতো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দিতাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, বান্দা তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, এমন একটা জাতি আমি পাঠাতাম যারা অন্যায় করতো আবার মাপ চাইতো। এখানে এই কথা বলার উদ্দেশ্য, এই কথা বলার মূল ব্যাখ্যা এটা না যে আমরা গুনাহ করব। এই কথার উদ্দেশ্য এটা যে গুনাহ হতে পারে, হতাশ হওয়া যাবে না। পাপ হতে পারে, অন্যায় হতে পারে, হতাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে। ক্ষমার মতো ক্ষমা আমি আপনি যদি চাইতে পারি, আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন।